বিশ্বের বড় বড় সব মিডিয়ার শিরোনাম ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম কমিয়েছে ফিফা। আকাশচুম্বী দামের জন্য যে সমালোচনা হয়েছে তা থেকে সরে আসাতেই হয়তো বিষয়টা এভাবে হয়েছে খবরের শিরোনাম। কিন্তু বাস্তবতা হচ্ছে ফিফা $60 টিকিট ছাড়লেও সেটা দিয়ে সবার খেলা দেখার সুযোগ হবে না। তবে ব্যাপারটা কি শুধুই আইওয়াশ? চলুন বিষয়টা একটু বোঝা যাক। যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায় হতে যাওয়া এবারের বিশ্বকাপের জন্য আগেই টিকিটের দাম ঘোষণা করেছিল ফিফা, কিন্তু সেখানে সর্বনিম্ন মূল্য ছিল প্রায় $180 আর সর্বোচ্চ ছিল $700। এছাড়া ফাইনাল ম্যাচের জন্য টিকিটের দাম ছিল ধরাছোঁয়ার বাইরে। সর্বনিম্ন $4185 থেকে সর্বোচ্চ $8680 পর্যন্ত মূল্য নির্ধারণ করেছিল ফিফা। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়ে ইউরোপিয়ান সমর্থকরা। তীব্র সমালোচনার মুখে অবশেষে টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নেয় ফিফা। সংস্থাটি জানিয়েছে ফাইনাল থেকে শুরু করে প্রতি ম্যাচেই রাখা হবে $60 মূল্যের টিকিট, কিন্তু এই টিকিট পাবে কেবল বিশ্বকাপ খেলা দেশগুলোর ফেডারেশন। সংখ্যাটা হবে 400 থেকে 750 মতো। কিন্তু ফেডারেশনের সাথে যোগাযোগ করে সব ফ্যানরা কি সংগ্রহ করতে পারবে এই টিকিট? সাধারণ সমর্থকদের জন্য ব্যাপারটা একরকম অসম্ভবই বটে। ফিফার এমন সিদ্ধান্তকে সরাসরি কৌশলী অবস্থান বলে ডিক্লেয়ার করেছে ইউরোপের তৃণমূল সমর্থকদের নিয়ে গঠিত গ্রুপ ফুটবল সাপোর্টার্স ইউরোপ। একই সাথে এই সমর্থক গোষ্ঠী অভিযোগ করেছে টিকিটের দাম কমানোতেই প্রমাণিত হয়েছে ফিফার টিকিটিং নীতি কোনো শক্তিশালী ভিত্তির উপর গৃহীত নয়, বরং এটি পর্যাপ্ত পরামর্শ ও আলোচনা ছাড়াই ঠিক করা হয়েছিল। সমর্থকদের টিকিটের দাম নিয়ে এতটা ক্ষোভের মাঝেও এরই মধ্যে নতুন ধাপে প্রায় 20 মিলিয়ন মানুষ টিকিট পেতে আবেদন করেছে। তাই তো $48 এই টুর্নামেন্টে ফিফা এবার প্রায় €10 বিলিয়ন রাজস্ব আদায়ের প্রাথমিক লক্ষ্য ঠিক করেছে। সাদাতুর রাফি, ৭১।